হ্যালো এভরিওয়ান, আজকে 13 ফেব্রুয়ারি ফ্রাইডে। গতকাল ছিল 12 ফেব্রুয়ারি। বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিনই বলা যায়, বিকজ গতকালকে ছিল জেনারেল ইলেকশন। তো ইলেকশন পরবর্তী দিন আলটিমেটলি রেজাল্ট ঘোষণা করা হয়। যদিও আমরা ক্রমান্বয়ে কিছু রেজাল্ট যেহেতু পাবলিশ হয়েছে, সেই থেকে ধারণা করতে পারি কোন দল পরবর্তী সরকার গঠন করবে। তো যাই হোক, রাজনৈতিক আলাপ আলোচনা বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের ব্লগে নিজেদের আলোচনায় করি। আমরা যেহেতু গতকালকে জেনারেল ইলেকশন ছিল, বৃহস্পতিবার তীর্থার স্কুল বন্ধ ছিল, তার আগের দিনও সাধারণ ছুটি ছিল। এই কারণে দুদিনে ও খুবই বোরিং হয়ে গেছে। তো যেহেতু আজকে ফ্রাইডে এবং ইলেকশন যেহেতু কমপ্লিট, সো বাইরের পরিবেশটা আজ একদম নর্মাল। সো আমরা চিন্তা করছি ওকে নিয়ে আজকে ঘুরতে যাব। মেনলি অনেক দিন ধরেই বলছিল একটা প্লেগ্রাউন্ডে যাবে, ঘুরতে যাবে। তো সেই প্ল্যান করে আজকে ওকে নিয়ে আমরা ঘুরতে যাব, আর সেই ব্লগটাই আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করব। নির্বাচনের দিনটাকে স্পেশাল ডে হিসেবে উপভোগ করার জন্য ভাবলাম আজ বিরিয়ানি করা যাক, বাট দুর্ভাগ্য বিরিয়ানির মশলাটা শেষ, তাই বের হয়েছি বিরিয়ানি মশলা কেনার জন্যে। চলুন আপনাদের সঙ্গে আমরা যে শর্টকাটে কীভাবে বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটা শেয়ার করি। টেস্টি একটা বিরিয়ানি খেয়ে আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। ব্যাগে থাকলে বোঝা যাবে, চল চল, কিচ্ছু হবে না। তীর্থা বাসায় খুব বোরিং হচ্ছিল, আর ওর সাথে সাথে আমরাও বোরিং ফিল করছিলাম, তাই চলে আসলাম এই মিউজিয়ামে একটু টাইম পাস করতে। যদিও মিউজিয়ামের এন্ট্রি ফি 50 টাকা পার পারসন, বাট এই এরিয়াতে স্পেশালি এটাকে আমরা কিডস জোন বলতে পারি, এই এরিয়াতে এন্ট্রি নেওয়ার জন্য আবার 10 টাকা পার পারসন টিকিট কাটতে হয়। কেমন মজা? হ্যাঁ, না এখানে আমি বসতে পারবো না, কারণ এটা বেবিদের বুঝলে জানেন না তো আপু, আর নামতেই দিবে না। আমার পাইছে ঘুম, নেমে যাও। আরেকটাতে যাবে? কোনটাতে যাবে? এইটা? ওটা বেবি চড়ুক, বেবি শেষ হলে তারপর তুমি পেয়েছো। উফ, আগে এটা শেষ করো। তো এটা যদি স্লাইডিং এর পরে হয়, তুমি কান্না করলে কেন? আগে স্লাইডিং এ উঠতে, তাহলে মনে আছে তোমার কান্না শেষ। চলো আমরা ওইদিকে আরো ঘুরি, আরো ঘোরার জায়গা আছে তো। চলে এসো। এই ওকে ধরতে হবে, কিন্তু না ধরলে ময়লা হয়ে যাবে। হ্যাঁ, আমরা আবার আরেকটাই চড়বো। চলো চলো চলো। কেমন? ধরে রাখো, নিজেকে সামলাও, তুমি ওকে সামলাতে হবে না। জোরে আপনারা যে বিমানগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই মিউজিয়ামে আসলে এই টাইপের অসংখ্য বিমান দেখতে পাবেন। অনেকের কাছে এগুলো আর্টিফিশিয়াল মনে হতে পারে, বাট আমার কাছে এগুলো অরিজিনালি মনে হয়। এই এরিয়াটার এই অবস্থা দেখে আমরা খুবই হতাশ হয়েছি।
লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন এখানে অনেকগুলো রাইড ছিল, আমরা সবগুলা ইউজ করতে পারি নাই, তাই ভেবেছিলাম এইবার বাকিগুলা ইউজ করব। বাট আমাদের দুর্ভাগ্য যে এখানে রিনোভেশন চলছে। ইটস এ হিউজ এরিয়া। দেখুন, বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য একটা পারফেক্ট প্লেস ঢাকা শহরে। আচ্ছা ঘুরো, আমি দেখি ঘুরো, রাউন্ড রাউন্ড। ওকে, নেই কিছু নেই এখন। তুমি কি টায়ার্ড? এখন কি খেতে চাও? চলো চলো জুস খেয়ে আসি, আসো। বেশি পাক না, চলো আমরা জুস খেয়ে আসি। বলো বলো, আম্মু কোথায়? আমরা এই যে এখন এটাতে খেতে যাবো। ওকে, এখানে বসো, এখানে বসো। কি খাবে? জুস? কোনটা? পিঙ্ক। ও পিঙ্ক কালার, মানে স্ট্রবেরি। ওই যে গতদিন খেয়েছিল না বসুন্ধরা থেকে। স্ট্রবেরি মিল্কশেক, ব্যানানা মিল্কশেক, চকলেট মিল্কশেক। তো স্ট্রবেরি তো নিতেই হবে, তাই না? কিন্তু স্ট্রবেরিটাই খেতে চাচ্ছ, পিঙ্ক কালার। কোনটা? এটা কি? এটা কি? এটা কি? সব জানো? এদের মেনুগুলো একটু দেখিয়ে দিলাম। ঢাকা শহরের অন্যান্য যে কোনো জায়গা থেকে আমার মনে হয় এখানে রেটটা একটু কম আছে। জুস, বার্গার অলসো কম। আচ্ছা এখন দেখা যাক টেস্টটা কেমন হয়। আমরা সিলেক্ট করেছি তীর্থার্জনের ফ্রেঞ্চ ফ্রাই। যদিও এখন সন্ধ্যার টাইম না, দুপুর, তাই আমরা আসলে শুধু শেকটা নিচ্ছি আপাতত। স্ট্রবেরি মিল্কশেক নিব, বানানা মিল্কশেক নিব, আর তীর্থার্জনের নিচে ফ্রেঞ্চ ফ্রাই। চলুন ট্রাই করা যাক। এই আমাদের ফুড চলে আসলো। দেখুন কত সুন্দর লাগছে, স্ট্রবেরিটা খুবই কালারফুল। তুমি খাও, তুমি খাও। গরম। আমাকে তুমি দিও তো। তুমি একটু খেয়ে মামিকে দিয়ে দাও। চকলেটটা এই তুমি অল্প খাও। তোমার কাছে কোনটা ভালো লাগলো তাহলে? এই চকলেটটা? ঠিক আছে, এবার আমি ট্রাই করি। তুমি খাও, তুমি খাও। আমি দিচ্ছি। এখন চ্যালেঞ্জ হবে স্ট্রবেরি আর চকলেটের মধ্যে কোনটা বেটার, বুঝছো? অনেক সুইট। এটা তোমার, এটা আমার। কোনটা বেস্ট? বাট ওইটা স্ট্রবেরিটা একটু সুইটই বেশি, বুঝছো? অনেক মিষ্টি দিছে। আর চকলেটটা যেহেতু চকলেট দেওয়া, এই কারণে মিষ্টিটা কম লাগতেছে, ওই জন্য ভালো। এই তুমি চলে এসো। আসতে পারবে না, ওইদিকে ফাঁকা। ওই মাম্মি যাচ্ছে, মাম্মির সাথে আসো। ফুল ছিল না? হ্যাঁ, এটা একটা ঝর্ণা করেছে চারিপাশ দিয়ে, আসলে অনেক সুন্দর, জাস্ট লাইক এ ভিসল। খারাপ লেগেছে ওই যে প্লেগ্রাউন্ডটা ছিল, অনেকগুলো রাইড ছিল, অনেক অত্যাধুনিক রাইড ছিল, রাইডগুলো আপাতত বন্ধ, তাই তীর্থাকে ওগুলা এনজয় করাতে পারলাম না। ওগুলা দেখতে আসলে খুবই ভালো লাগছে। বাসায় যাব। কোথায় যাও?
চলো চলো। এটা আরেকটা, এটা এয়ারফোর্স বেস ক্যাম্প। এখান থেকে টিকিট নিয়ে তারপর এটার ভেতরে এন্ট্রি নিতে হয়। এখানে অনেকগুলা অ্যাক্টিভিটি আছে। মেনলি এটা জিপ লাইনের জন্য খুবই পপুলার। অ্যাক্টিভিটি করছে, আচ্ছা উঠেছে জিপ লাইনের জন্য। চলুন দেখি কি করে। এখন জাস্ট ওর প্রিপারেশন চলছে। রওনা দিল। লাইনটা কিন্তু অনেক বড় এবং হাইটটা অনেক বেশি। দেখুন ওই যে তীরটা কি, না না এটা বেস ক্যাম্পের ভেতরে অনেকগুলা রাইড আছে। আমরা একদিন শুধু বেস ক্যাম্পের জন্য আসবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যদি শুধু এটার জন্য উঠি, ওটার জন্য আলাদা টিকিট আছে। আর আলাদা ব্যাপারটা হলো শুধুমাত্র এই একটা রাইডের জন্য বেস ক্যাম্পে ঢুকে মজা হবে না, বুঝছো? হ্যাঁ, তো আমরা শুধুমাত্র বেস ক্যাম্পকে বেস করেই আমরা একদিন আসবো। মামা চলো। আর এটা হলো বেবি, এই যে বেবির জন্য প্রিপারেশন চলছে। অলমোস্ট রেডি, এখনই শুরু হবে। 1 2 3 গো। ওই যে দেখো বেবি যায়। শেষ, এখন যাবার পালা। বাই বাই। চলো চলো চলো। ওটা কি? মেট্রো রেল। এটা কি বলো? তোমাকে একদিন না চড়িয়েছিলাম মেট্রো রেলে, ভুলে গেছো? তুমি ছোট ছিলে তখন। চলো আমরা বের হয়ে যাই। এর মতো ঘোরা এখানে শেষ। বাই বাই, সি ইউ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে ঢাকা শহরে কোথায় ঘুরতে চান এরকম প্লেস যদি আপনারা সার্চ করেন, তো এটা আপনাদের জন্য একটা বেস্ট প্লেস হতে পারে। আজ এ পর্যন্তই। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ। গুড বাই।